এখন আমরা সবাই ওই বাড়িতে যাব, পুরানো ঠাকুরটা বিসর্জন করব। আজকের ভালো দিন আছে। নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখ বাবু। হ্যাঁ অনেক কটা ফুটে। এই দেখো, তো 15-16টা ফুটেছে। তুলে নিয়ে যাও। ফুল ভালো ফুটছে, শুধু ওরা উপরে ওঠার জায়গা পাচ্ছে না। উঁচু হয়ে। কত ফুল ফুটেছে নীলকণ্ঠ। খাট আনতে গিয়ে মনোকাকে জিজ্ঞাসা করেছিলাম, মানে আমাদের যে পুরোহিত বললো সোমবার দিও বিসর্জন, তাই জন্য আজকে যাচ্ছি। থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি, হয়েই চলেছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। একটা বৃষ্টি ভেজা সকাল, এখন যাচ্ছি ও বাড়িতে। যাব হচ্ছে ঠাকুরটা বিসর্জন করব, আর সারাদিন কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলো আয়ুষ, কাদা রাস্তা আস্তে আস্তে যেতে হবে। আর আয়ুষের বাবাও স্নান করেছে, কিন্তু আবার ঠাকুর বিসর্জন করে তো জলে নামতে হবে, আবার বাড়ি এসে স্নান করতে হবে। জানি আমি, এক্ষুনি স্নান করেছে। কাদা জল রাস্তায়, চলো আমাদের এখন এটাই রাস্তা। একটা ধূপ নাও। বাবু ছাতার ভিতর তো বেরিও না, ভালো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে। কিন্তু রাস্তায় অনেক জল কম আছে, এই ঘরের মেঝেতে যা জল হয়েছে। কি অবস্থা বৃষ্টি হচ্ছে, তাই এখানে তো বৃষ্টি পড়ছে। জোরে হলে ওদের আর খুব খারাপ, তাই না? না বাবু পুজো দাও। কালো 10টা তুলবে। হুম, ওদের দিয়েছ? ওদের বাড়ি দিয়ে এসো, যাও। কি করবা? মূর্তি আছে, নিয়ে যাই এবারে। হ্যাঁ নিয়ে নাও। লাইট জ্বালা দেখে তোমরা ভয় পাচ্ছিলে? আজকে আয়ুষ আর আয়ুষের বাবা পূজা দিচ্ছে, একেবারে ঠাকুর বিসর্জন করে এসে ওরা একেবারে পূজাটা দিয়ে নিচ্ছে। আয়ুষ পূজা দিচ্ছে, আমি আয়ুষকে একটু হেল্প করছি। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। বাইরে বৃষ্টি হচ্ছে না, আয়ুষ লাস্টে ভিজে যাবে। এই ঘরটা একটু পরিষ্কার করে একটা ছোট খাটটা পাতো। ছোট খাটটা খারাপ হয়ে গেছে না? যা আছে পেতে দাও, ঢুকিয়ে দেবো। কিসের চেয়ার মা? ওই বেতের চেয়ার। বেত।
জ্যাম হয়ে আছে। বাবু এখানে সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে খাট পাতলে তুমি যেন লাউ শাকগুলো খেয়ে ফেলো না বসে বসে। কি গুটাচ্ছে বাবে? এই মাটিগুলো ফেলে দিয়ে সব জানালার কাজ হয়েছিল না, সব কুচো কুচো ময়লা করছে। ইট ভাঙা বালি ভালো দিয়ে পরিষ্কার করে দিই। কোদাল নিয়ে চেপে যাবে তো নাকি? দাও তো কোদালটা একবার এক জায়গায় চেঞ্জে দিই, তারপরে ঝাড়ু দিই। তুমি ড্রেসিং করাটা ভালো বল। লাস্টে সব ইট ভাঙার কাজ হয়েছে না, হুম, আর মাটি নরম ছিল, সব জায়গায় বসে গেছে। টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। এগুলো পার উপরে থাকলে পায়ে ফুলবে। মাটির তলায় চলে গেলে ঠিক হতো, উপরে থাকলে পা পড়লে লাগবে। চলো দেখি এবার ধরো খাট। ধর। বর্ষাকালে বৃষ্টি ঝমঝমিয়ে হলে সেটাই ভালো। আর টিপ টিপ করে হলেও কিছু করার নেই, তবে ভাল লাগে না যেন সব চারিদিকটা প্যাচপিচে কাদা আর সব জিনিসপত্র স্যাঁতসিতে হয়ে থাকে। মুষলধারে বৃষ্টি হলে সেটা খুব ভালো লাগে। এবার খাট ধরি। ধরবো, একটু নোংরা মাটিগুলো ফেলে দিই উপরে। ব্যাস। ভাঙ্গা ফেললে কি? ভাঙিয়ে গেল। বর্ষায় ভিজে নরম হয়ে গেছে ইট। তাই না গো? কি করে ছাড়বো? কিছু নেই আর। একটু কেরোসিন দাও তো, আমাদের ওটা ঘষে দিই। কালকে সেটা কোথায় কাপড়টা? ওইদিকে আছে, দেখো তো। একটু পেতে দিয়ে কেরোসিন ঘষে দিই। এই ঘরের ভিতরে আছে? এদিকে একেবারে খারাপ হয়ে গেছে, এই ঘরে বেশি জল পড়তো তো। হুম। যদি খুলে রেখে দিতাম এক সাইডে, না পেতে রেখে, এই দেখবে পাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, দেখো তো।
জং ধরে গেছে, থাকবে? ভেঙে গেছে, উঁচু নিচু হয়ে গেছে। হ্যাঁ? ভাঙিনি। এটা দেখা হয়নি এটা। এ বাবা, এর এতে কাগজ বেঁধে দেওয়া তো, আরো ইটের রসে রসে আরো নষ্ট। প্লাস্টিক? হ্যাঁ, দিলে হয়। আমি আনবো? খুব বাজে হয়ে গেছে। পায়াগুলো কেরোসিন দিয়ে আর কাগজ বেঁধে দাও। তাই করতে হবে, দেখি। কাজে এসে খাটের অবস্থা খুবই করুণ। কি খুব অবস্থা, খারাপ হয়ে গেছে খাট। পুরো ইয়ে হয়ে গেছে, জং ধরে গেছে। দাও একটু কেরোসিন দাও, দেখি কি হয়। ধরো দেখি। আজকে রাত্রে কেমন ঘুমিয়েছো? ভালো। ও সন্ধে 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 খেয়ে খাটের মাঝখানে গিয়ে শুয়ে পড়েছে। জানো, তুমি তো বাজারে গেছো, সন্ধে সন্ধে খেয়ে একটা বালিশ নিয়ে সুরসুর করে গিয়ে খাটে উঠে গেল। বলছে মা টেবিল ফ্যানটা একটু এনে সেট করে দাও তো। আমি কেন? বলে আমি শুয়ে পড়ি। অনেকদিন খাট পাইনি না, অনেকদিন পর খাটে শুয়েছে। খাটের একটা আনন্দ আলাদা। বাজারে যেন একবার চোখ খুললো, হ্যাঁ দেখলাম বাপি চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। দেখো, কি অবস্থা। এ দেখি ওই পিঠটা দেখি, সব খারাপ ওই পিঠ ওই পিঠ ওই পিঠটা। ইয়ে বাবা, সব জঙ্গলে। সব জঙ্গলে খারাপ হয়ে ইস, তুমি সেট করে রেখে জিনিসটা নষ্ট করেছো। জল পড়তো, আর কি অবস্থা। কি আনতে যাচ্ছ? কাঠগুলো আমি কেরোসিন? ওটা ধরে থাকো তো, ওটা ধরে থাকো। মিস্ত্রি আর সবাই হেল্পার হলে কি হবে? মিস্ত্রিটা বাড়ি গেলে তো মিস্ত্রির মতন হয় না। বুঝতে পারছো? মিস্ত্রি বাড়ি দেয়, হেল্পার বাড়ি গেলে খুব সমস্যা। এই কাগজগুলো কি সুন্দর এরকম ঢুকে ঢুকে আর এ করে দাও কেরোসিন দিয়ে। কেরোসিন লাগে দাও। দেখি আমার কাছে দাও দেখি। হ্যাঁ, এইভাবে মেরে দিলে হয়ে যাবে। খুলে একদিন রেখে দিলে মেরে দিলে শুকিয়ে যাবে। প্লাই আর গদিটা তুলে দে আর শুকিয়ে যাবে। হ্যাঁ। কেরোসিন ভরে দিন, এত জং তো আরো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। বাবা লো বুঝলে, এটা একদম হালকা কিরকম কাগজের মতো, ওইটা তো একটু ভারী মতো ছিল। আর এই ঘরে তো বেশ জল পড়তো। কেরোসিনটা দিয়ে যেন একটু ভালো ভালো দেখাচ্ছে। হুম
কেশিনটা দিয়ে যেন একটুখানি ভালো দেখাচ্ছে। ওইগুলো ঢাকা পড়ে যাচ্ছে। হুম। এই কেরোসিন দিলে এই জংগুলো ছেড়ে যাবে, হুম, ছেড়ে যায় জংগুলো। হ্যাঁ, ভালো করে যদি এটা দেওয়া হয় হচ্ছে না, এখানে এই জল লাগিয়ে গেলে কি আর ফুটো হয়ে যাবে তো। হুম, এটা হট করে আর হবে না। অনেকে আবার বলে পোড়া মোবিল দিলে জং ছাড়ে। সে তো হয়। এই দেখো দুপুরবেলা মাথায় লাইট মেতেছে, এই দেখো। এখন কি মাছ ধরতে যাবে নাকি? মাছ ধরতে যাবে। এখন মাছ ধরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে? না না, আমি একটু পরে ঘুরলাম। এমনি একটু পরে ঘুরলে হুম, হলো মোটামুটি। হ্যাঁ, মোটামুটি একদম পরিষ্কার হয়েছে। না প্লাই তোলো। অনেকটা কাগজটা পাতলা, যে কদিন থাকে। হুম, ওই খাটটার পায়েও দেওয়ার দরকার, জানো তো, ইট দিয়ে রসে রসে জল ওঠে। চলে এসছে, সেটা নিতে যাচ্ছে। এখন এই রাস্তা কাদা তো ওনারা ঢুকতে পারেন না। এটা বস্তাটা আজকে একটা পার্সেল এসেছে, তো সীমা, আমি ঘরে কাজ করছিলাম, সীমা পার্সেলটা আনতে গিয়েছিল। কোরিয়ার যেসব দাদা ভাইরা দিয়ে যায়, তো মাটির রাস্তা বলে আসতে পারেনি, গাড়িটা দূরে রেখেছিল। এই ঢালাই রাস্তার মাথা অবধি এসে ফোন করছে, হলো বৃষ্টিটা একটু কমেছে, এবার আসুন দিদিভাই, নাই ভিজে যাবে জিনিসটা। খুব ভারী। না খুব ভারী নাই, পেরে গেছি। আমি তো ওটাই ভাবছিলাম যে তুমি পারবে কি না পারবে, কি সাবধানে যাও। ছোটবেলাতে মাঠে ঘাটে চাষ করা অভ্যাস আছে না? হুম, দেবে। পারবে? হ্যাঁ, তা হাতে লাগাবে, দাও। এই গিফটটা পাঠিয়েছে আমাদের প্রিয় দিদিভাই গড়িয়া থেকে, সংযুক্তা দিদিভাই। অনেক জিনিস আমাকে পাঠিয়েছেন, মিক্সার মেশিন, ইন্ডাকশন কুকার। আয়ুষের আগে একটা ছোট গদি পাঠিয়েছিল ব্যাগ সিস্টেমের, আবার এটা পাঠিয়েছে। আয়ুষ সবসময় মেঝেতে শুয়ে থাকে, তাই বলছে দিদিভাই যে সীমা ওটা প্লাস্টিকের উপর পেতে দেবে, ওর যেন ঠান্ডা না লাগে। তো যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তারা আমার বাচ্চার জন্য এতটা ভাবে, আমাদের জন্য এতটা ভাবে, এটাই আমাদের কাছে অনেক। আমরা আর পিছন ফিরেও তাকাতে চাই না, আর কারোর বিষয়ে কিছু বলতে চাই না। সবাই আমাদের উপকার করেছে, আমরা খারাপ, আমরা কারোর উপকার করিনি কখনো। আর উপকার যে যদি যে করে যাই করেছি সেটা যদি আমি এখন মুখে বলি তাহলে শোধ হয়ে যাবে, তাই এই ঋণটা আমি রাখতে চাই। এটা এই মোটামুটি একরকম পরিষ্কার হয়ে গেল। এই এই চারটে খুব সুন্দর আছে। আটটা কই, আর একটা কই? পাঁচটা তো এরম ছিল কালারটা। এইগুলো ঢাকা ছিল তো, হ্যাঁ। এইগুলোতে একটু ময়লাটা কম পড়েছে। কালারটা এরকম চকচক করতো পুরো খাটটা যখন এনেছিলে, তাই না? হুম। আর ভালো দিনে গদিটা এসছে। এই সোফার ওপরে শুলে তো খুব অসুবিধা হয়। এই সোফাগুলো ডাক্তারি মতে শুতে বারণ করছে স্পঞ্জের ওপরে, কিছু করার নেই, কিছু করার নেই। বাথরুমে থাকবো কিছু। হ্যাঁ, তো দিদিভাই যে গদিটা পাঠিয়েছে ওর ওপর পেতে দিলে আয়ুষ বসে বই পড়া শোয়া করতে পারবে। ওইটা উপরে পেতে দেবো তাহলে। আর ওই খাটে তো একটা 500 টাকা দেয়, একটা ওই বালাপোষের মতো বানিয়ে নিয়ে ওই পাতা। ওগুলো ভালো না। বাহ, এই এই কালারটা আমার দেখে মনটা ভালো লাগছে। পরিষ্কার করে দিয়েছি না তেল দিয়ে।
এইটা তো এরকম পরে প্রাইমার মেরে আপাতত একটু রং করতে হবে। পায়াগুলো তো চলবে না, এইগুলো আপাতত চলবে, পায়াগুলো বাদ দিতে হবে। আমি যাব না একা পারবো? হয় এত বড় জিনিস, তুমি আনতে যাচ্ছ তো আমার একবার বলবে তো। এতটা দূরে থেকে এনেছি, হাত ব্যথা করছে, রেখেছি, আবার নিয়ে যাচ্ছি। তা আমার তো বলবে, তাহলে আমি কি একবার তো ধরতো। না, আয়ুষ আছে, আয়ুষ ধরতে শিখে গেছে। কি একটা ধরতে বললে ধরলো না। বাবু, তোমার খাট সেট হয়ে যাওয়ার পথে, তাই তো? এই জায়গাটা এত সুন্দর লাইট পড়ে, বাবু এখানে বই পড়তে খুব ভালো হবে। হ্যাঁ, একটা ছোট তো, ছোট তো। ব্যাস। বাবু খুঁজে পাচ্ছে না। আরেকটা খুঁজে পাচ্ছে না। ঠিক হয়েছে। হ্যাঁ, বাবু খুঁজে পাচ্ছে না। হয়েছে আয়ুষ, হয়েছে। হুম, এইটার উপর ওটা পেতে দে, এটা তো স্পঞ্জ, এর উপরে গদি পাততে হয়। এর উপরে পেতে দে তোমার। হুম এটার উপর তো শোয়া যাবে না একবারে, হুম, এটার উপরে ওটা পেতে দেবো। দাও। ব্যাস, হয়ে গেল। বাস, আয়ুষের খাট রেডি। একদম ঠিক দিনে দিদি ভাই গদিটা পাঠিয়েছে। নিয়ে এসো। এখন তো দিদিভাই পাঠানো জিনিসগুলো প্রতি মুহূর্তে, যে ইলেকট্রিক কেটলি, মিক্সার মেশিন, এবার সব কাজে লাগছে। আইস দাও, আমার গদি খুলে পেতে দিই। এতে না গ্রিল লাগাতে পারলে আবার এই খাটে থাকলে পড়ে যাওয়ার ভয়। দিবার বেলায় থাকবে, জানালাগুলো খুলবে না তুমি। দিবার বেলায় থাকবে, রাতেও থাকতে দেবো না। রাতে তো থাকতে দিলে হবে না। বাহ, দড়িটা কি সুন্দর খুলে গেল। ওয়াও, এর কালারটা কি মিষ্টি, আমার ফেভারিট কালার। না না, বালিশ না, গদি। হ্যাঁ, দেখি এইভাবে ঘোরাতে হবে। বাবু টানছে না। আমি টানছি, আমার দিকে চলে আসছে, বাবু টানছে, বাবুর দিকে চলে যাচ্ছে। এভাবে হয় নাকি? ধরে থাকো, হ্যাঁ হ্যাঁ, এবার না, ঠিক আছে। আয়ুষ ঠিক পেরেছে। হ্যাঁ, ভীষণ মিষ্টি কালার তো, কি সুইট দেখো কালারটা। ও দুটো পাশাপাশি পাতলে হয়ে যাবে। পাশাপাশি পেতে দাও, বললেই হলো না, ওইদিকে পাতো। হ্যাঁ, দুটো এই খাটে নেবে না, বড় খাটে দুটো নেবে। এটা বড় খাচ্ছে, থাকতে দিলে হবে। বড় খাটে এই দুটো পেতে দাও। আর ওই আর কাকাবাবু যেটা পাঠিয়েছিল সিঙ্গেল, এটা এই খাটে পেতে দাও। কি সুন্দর, এটা সিঙ্গেল সিঙ্গেল একা একা যেখানে সেখানে পেতে শোয়া যাবে। থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর হয়েছে জিনিস দুটো। আইস যদি নিচেও পড়তে বসে প্লাস্টিক পেতে, তারপরে এটা পেতে দিলে বসতে পারবে। আর এটা তো বেগুনি কালার, এটার রং কাদা, কিছু হবে না। কিছু হবে না, আইস বলছে নোংরা হলে বসে যাবে না। নিচে দিলে নষ্ট হয়ে যাবে, এটা উপরে রাখো, ভালো থাকবে। ভালো থাকবে না? ভালো জিনিস যত্ন করে রাখতে হয়। ওইটা এখানে পাতা, এইটা ওই বড় তাহলে এই দুটো নিয়ে বড় খাটে দেবো, আর বড় খাটটা এই খাটে দেবো। তাতে মনে হয় বেটার হবে। হ্যাঁ, তা হবে। এটা কভার লাগাবো আমি, এইভাবে রাখবো না। হ্যাঁ, কভার লাগিয়ে তারপর। কভার লাগালে সুন্দর থাকবে।
সুন্দর তুলোর, খুব সুন্দর হয়েছে জিনিস দুটো। ওই খাটে দুটো আড়ে আড়ে পেতে দিলে একদম সেট। এটা আয়ুষের জন্য পাঠাইনি। কিভাবে গুছাচ্ছে দেখো, ভালো হ্যাঁ। জিনিস হয়ে। কালকের হোয়াটসঅ্যাপে লেখাটা দেখেছে দিদি ভাই, বলছে মা আমার জন্য। থ্যাংক ইউ আন্টি, আমার ফোনেও নেবেন না, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু খুব সেফটি, যে কোনো জায়গায় নিয়ে গিয়ে টুক করে পাতা যাবে। খুব সুন্দর। খুব সুন্দর। আমি কিন্তু এরকম দেখিনি যে এরকম ছোট ছোট এরকম সুন্দর সুন্দর হয়। দিদিভাই আগে যেটা পাঠিয়েছিল ওটা ব্যাগ সিস্টেমের, ওটা তো ব্যাগের মতো ধরে যেখানে সেখানে নিয়ে যাও, হঠাৎ কেউ বুঝতে পারবে না ওটা কি। কত জিনিস আমরা জানি না সত্যিকারে। আর এটা কত সুন্দর সফট জিনিস দেখেছো? একদম সফট, তুলোটা খুব ভালো। এই খাটে পেতে দেবো না একটা এইখানে মেঝেতে, ও সবসময় বসে থাকে, ওখানে একটা পেতে দেবো। এই মাথায় করে নিয়ে যাচ্ছে বড় খাটে, এই দেখো। এই এতদিন মাটি শুয়েছিল, এখন নরম বিছানা খুব পছন্দ। খাট দিয়ে দিয়েছি, আর নতুন ভালো জিনিস হয়েছে তো না, আনন্দ আত্মারা। এত ভালো জিনিস আমাদের কোনদিন কেনা হয়নি। হ্যাঁ, হাসিটা দেখ। এটা নিয়ে চলে আমার। কোনটা সব নিয়ে টপ টপ করে গিয়ে বড় খাটে নিয়ে তুলছে, ওই দেখো। আমি যাবো এদিকে, একটু ছোট হয়েছে। এই দেখ কি অবস্থা। এটাও ছোট হলো। কোথায় গিয়ে আমি তো এখানে শুধু পড়বো না, হ্যাঁ পড়বো আর খেলবো। হ্যাঁ হ্যাঁ। ও শীতের আগে হেমন্ত। বা প্রায় 4 লক্ষ কিমি পৃথিবীর কাছাকাছি চাঁদের অবস্থান, তাই পৃথিবীর আকর্ষণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে বলে একে পৃথিবীর উপগ্রহ বলে। পৃথিবী থেকে লক্ষ কিমি পৃথিবীর কাছাকাছি চাঁদের অবস্থান, তাই পৃথিবীর আকর্ষণ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,700 কিমি বা প্রায় 4 লক্ষ কিমি। পৃথিবীর কাছাকাছি চাঁদের অবস্থান, তাই পৃথিবীর আকর্ষণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে বলে একে পৃথিবীর উপগ্রহ বলে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,700 কিমি বা 4 লক্ষ